হবে। আমরা এখানে ইমামের কয়েকটি মুজিজা বা অলৌকিক ক্ষমতার কথা তুলে ধরব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার কয়েকটি অলৌকিক ঘটনা। হিজরি 8 রবিউল আওয়াল ইসলামের ইতিহাসে একটি বেদনা বিধুর দিন। হিজরি 260 সালে মানবজাতির সর্বশেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিতা এবং নবী বংশের অন্যতম নিষ্পাপ তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বায়াতের সদস্য হজরত ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন অত্যাচারী আব্বাসীয় শাসকের হাতে মাত্র 28 বছর বয়সে। অবশ্য তার তথা একাদশ ইমামের মাত্র 6 বছরের ইমামত বা নেতৃত্ব ইসলামকে দিয়েছে আরও একটি গৌরবময় সোনালী অধ্যায়। জালিম শাসকদের ব্যাপক দমনপীড়ন ও তাদের শ্রেষ্ঠ অসংখ্য বাধা আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সত্ত্বেও মহান আল্লাহ তার ধর্মের সংরক্ষকদের মাধ্যমে ইসলামের আলোকে ছড়িয়ে দিয়েছেন সত্য সন্ধানী ও খোদাপ্রেমিক মানুষের অন্তরে। ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের অনেক মুজিজা ও অদৃশ্য কর্মকাণ্ডের কথা জানা যায়। যেমন তিনি মানুষের মনের অনেক গোপন কথা বা বাসনা জেনে তাদের সেই সব বাসনা পূরণ করেছেন, অদৃশ্যের অনেক খবর দিয়েছেন, নানা ভাষাভাষী ভ্রাতাদের সঙ্গে তাদের নিজ নিজ ভাষায় কথা বলেছেন। ইমামের সবগুলো মুজিজা তুলে ধরলে একটি বই লেখার দরকার হবে। আমরা এখানে ইমামের কয়েকটি মুজিজা বা অলৌকিক ক্ষমতার কথা তুলে ধরব। ইমামের একটি মুজিজার ঘটনা এরূপ যে মোহাম্মদ ইবনে আয়াশ বলেন, একদিন আমরা কয়েকজন একত্রে বসে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের মাঝে অবস্থানরত এক নাসিবি তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের বিদ্বেষী বলল, আমি কয়েকটা প্রশ্ন কালিবিহীন কলম দিয়ে লিখব। যদি ইমাম জবাব দিতে পারেন তাহলে বিশ্বাস করব যে তিনি সত্যিকারের ইমাম। আমরা সে কথা মতো কতগুলো বিষয় লিখলাম নাসিবির কালিবিহীন কলমে, আর নাসিবি তার প্রশ্নগুলো লিখলো একই কলমে। আমরা সেগুলো ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের কাছে পাঠালাম। ইমাম সবগুলো প্রশ্নের উত্তর লিখে পাঠালেন এবং নাসিবির কাগজের উপর তার নাম, তার বাবার নাম ও তার মায়ের নাম লিখে পাঠালেন। নাসিবি তা দেখে জ্ঞান হারিয়ে ফেলল। তার হুঁশ ফিরে আসার পর সে ইমামের প্রতি বিশ্বাস স্থাপন করলো ও ইমামের একনিষ্ঠ অনুসারীদের মধ্যে সামিল হলো। আবু হাশিম জাফরি বলেন, একবার চেয়েছিলাম ইমাম আসকারী আলাইহিস সালামের কাছে একটি আংটি তৈরি করার মতো সামান্য রূপা সাহায্য চাইব। ইমামের সাক্ষাতে গেলাম, বসলাম, কিন্তু যে উদ্দেশ্যে গিয়েছিলাম সম্পূর্ণ ভুলে গেলাম। এরপর যখন আসার জন্য রওনা হলাম, ইমাম আমাকে একটি আংটি দিয়ে বললেন, রূপা চেয়েছিলে। আমি নাগিন তথা মহামূল্যবান পাথর বিশিষ্ট আংটি দিলাম এবং আংটির মজুরি অতিরিক্ত লাভ হিসেবে পেলে। তোমার মঙ্গল হোক। বললাম, হে আমার মাওলা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর ওলি ও আমার ইমাম। আপনার অনুসরণ আমার ধর্মীয় কর্তব্য। তিনি বললেন, হে আবু হাশিম, আল্লাহ তোমার ক্ষমা করুক। মোহাম্মদ ইবনে রাবি সাইবানি বলেছেন, একবার আহওয়াজে অর্থাৎ ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এক দ্বিত্ববাদীর সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিলাম। এরপর সামেরা গিয়েছিলাম। ওই দ্বিত্ববাদীর যুক্তির কিছু প্রভাব আমার উপর পড়েছিল, ফলে একত্ববাদের উপর কিছু সন্দেহ দেখা দিয়েছিল। একদিন আহমদ ইবনে খুশাইবের বাড়িতে বসেছিলাম। এমন সময় ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম এক সভা থেকে এলেন। তিনি আমাকে লক্ষ্য করলেন এবং আঙুল দিয়ে ইশারা করে বললেন, আল্লাহ এক এবং তাকে অদ্বিতীয় মেনে নাও। আমি বেহুশ হয়ে পড়লাম। আবু হামজা বলেন, অনেকবার দেখেছি ইমাম তার খাদেমদের সঙ্গে, যারা বিভিন্ন দেশি যেমন তুর্কি, রুমি, রাশিয়ান ও অন্যান্য ভাষাভাষী ছিল, তাদের নিজ নিজ ভাষায় কথা বলতেন। আমি অবাক হয়ে যেতাম এবং মনে মনে বলতাম, ইমাম মাহদী অধিবাসী, অথচ কিভাবে তিনি এত ভাষায় কথা বলেন। ইমাম আমার দিকে ফিরে বললেন, মহান আল্লাহ তার প্রতিনিধিদের অন্যান্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সব কিছুর উপর জ্ঞান দান করেছেন। ইমামগণ নানা ভাষা, নানা বংশ পরিচয় ও জরুরি বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত থাকেন। যদি এরকম না হতো তাহলে সাধারণ মানুষ ও ইমামগণের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আবু হাশিম জাফরি বলেন, এক ব্যক্তি ইমামকে প্রশ্ন করেন, নারী কেন অবহেলিত, যে পিতার সম্পদের 2 ভাগ পায় ছেলে অথচ নারী পায় মাত্র 1 ভাগ? ইমাম বলেন, এর কারণ জিহাদ করা, সাংসারিক খরচাদি চালানো পুরুষের দায়িত্ব এবং ভুলবশত কাউকে হত্যা করলে তার জরিমানা তথা দিয়ে দেওয়াও পুরুষের উপর অর্পিত হয়, আর এসব কিছুই নারীর দায়িত্বের বহির্ভূত। আবু হাশিম বলেন, আমি মনে মনে বললাম, এর আগে শুনেছি যে ইবনে আবিল উজ্জা ইমাম সাদিক আলাইহিস সালামের কাছে ঠিক একই প্রশ্ন করেছিল এবং ঠিক এরকম জবাবই পেয়েছিল। ইমাম আসকারী আলাইহিস সালাম তখন আমার দিকে ফিরে বললেন, হ্যাঁ, ঠিক একই প্রশ্ন ইবনে আবিল উজ্জা করেছিল। আমাদের যে কারো কাছেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পবিত্র আহলে বায়াতের সদস্যদের যখন একই প্রশ্ন করা হয়, তার উত্তরও আমরা একই রকম দিয়ে থাকি।
পরবর্তী ও পূর্ববর্তী ইমামের মধ্যে কোনো পার্থক্য নেই। জ্ঞানগত বিষয়ে আমাদের প্রথম ও শেষ মর্যাদার অধিকারী। তবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালামের বিশেষত্ব ও মর্যাদা অতুলনীয়। শিয়া ও সুন্নি মুসলমানদের অনেক ধর্মীয় নেতা ও চিন্তাবিদ মনে করেন মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম প্রায় 1200 বছর আগে জন্মগ্রহণ করেছেন। তিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বায়াতের বংশধারায় হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের নবম অধস্তন বংশধর। অন্য কথায় তিনি 11তম ইমাম হজরত ইমাম হাসান আসকারী আলাইহিসসালামের পুত্র এবং মহান আল্লাহর নির্দেশে তিনি হজরত ঈসা আলাইহিসসালামের মতো অদৃশ্য হয়ে যান। মহান আল্লাহর ইচ্ছায় বিশ্বব্যাপী অন্যায় অবিচার প্রতিরোধের লক্ষ্যে তিনি আবার আবির্ভূত হবেন পবিত্র মক্কায় এবং হজরত ঈসা নবী তার পেছনে নামাজ পড়বেন। অবশ্য ঠিক কখন তিনি আবারও আবির্ভূত হবেন তা মহান আল্লাহ ছাড়া কেউই জানেন না। যদিও তার আবির্ভূত হওয়ার প্রাককালের কিছু লক্ষণ বা আলামতের কথা হাদিসে এসেছে। তিনি সারা বিশ্বে ইসলাম ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মহান আল্লাহ তার পুনরাবির্ভাব ত্বরান্বিত করুন। আমিন।